রোজ রোজ একঘেয়ে চিংড়ির ঝোল বা পটল চিংড়ি এইসব খেতে ভালো লাগে না? তাহলে ঘরে এটা ট্রাই করে দেখুন, খুব সহজ পদ্ধতি। নতুন রেসিপি আমাদের চিংড়ির দই পোস্ত, এটা একবার ঘরে করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। প্রথমেই আমরা কড়াইতে সর্ষের তেল ঢেলে দিয়েছি পরিমাণ মতো। এখানে কিন্তু আমি এখানে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন ভালো করে নেড়ে এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি আমরা। মশলাটাকে কষে নেব। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এটা কিন্তু আমি ভাজিনি। এই রেসিপিটাতে ভাজলে কিন্তু এটার স্বাদটা চলে যায়। চিংড়ি মাছের যে একটা স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে না, তাই এইটা আমি না ভেজেই করছি চিংড়ি মাছটা। মাছটা ভেজে নিই। আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত আর চালমগজ বাটা, সেটা দিয়ে দিলাম। এর বদলে আপনারা পোস্তর বদলে আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই পোস্ত যে মগজদানা দিলাম, এই পোস্তটার মগজদানাকে ভালো করে আমরা কষে নিয়ে তারপরে আমরা এবার টক দই দেবো। দেখুন আমাদের এই রান্নাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমরা স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। খুব বেশি হলুদ দেবো না, 1/2 চামচ মতো হলুদ দেবো। বেশি হলুদ দিলে কিন্তু খেতে ভালো হবে না। 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। 100 গ্রাম টক দই নিয়েছিলাম, সেই 100 গ্রাম টক দইটাকে ভালো করে ফেটিয়ে যখন টক দইটা দেবো তখন কিন্তু আমরা লো ফ্লেমে করে দেবো, নয়তো টক দইটা যদি আমি হাই ফ্লেমে করে দিই তাহলে এটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা সবশেষে 1 চামচ নুন দিলাম। আমি নুনটা এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, ধনে জিরে মৌরি শুকনো খোলায় ভেজে আমরা মশলা বানিয়েছিলাম। এই মশলাটাকে এবার আমরা রান্নার একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দেব। প্রথম দিকে দিলাম না, যাতে এটার গন্ধটা সেইভাবে পাওয়া যাবে না, তো সেই জন্য আমরা রান্নার শেষ পর্যায়ে এসে আমরা এইটা দিচ্ছি, যাতে খাওয়ার সময় একটা আলাদা সুন্দর গন্ধ পাওয়া যায় ভাজা মশলাটা থেকে। আর এর সঙ্গে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমরা যেহেতু এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তার বদলে আমরা গোলমরিচ গুঁড়ো দিতে পারছি, যাতে একটু ঝাল ঝাল লাগে। যতটা চেষ্টা করেছি শুকনো লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করার। আমাদের এই রেসিপি প্রায় কমপ্লিট। এবার আমাদের পরিবেশন করার পালা। আমি পরিবেশন করব। চিংড়ি মাছের দই পোস্ত আমাদের রেডি। এবার আমরা পরিবেশন করে দিচ্ছি। এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন, মানে আপনাদের ধরুন কোনো অনুষ্ঠান হচ্ছে সেই বাড়িতে আপনি করতে পারেন। ভাতের সঙ্গে খেতে পারেন, পোলাওয়ের সঙ্গে খেতে পারেন বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। এটা সব জায়গায় যাবে। দেখুন আমাদের রেসিপিটা কি অপূর্ব দেখতে লাগছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে, বুঝতে পারছি আপনাদের। আপনারাও ঘরে তৈরি করে দেখুন, কেমন লাগে বলুন আমাকে। আর আপনাদের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন।